এত দ্বারা আকাশের যত তারা, ঠিক না? একে দ্বারা দিয়ে শুধু আপনাকে ফাঁসাবে আর খালি আন্ডার টেবিল নিতে থাকবে। মনে হয় বোঝেন নাই? না না, ইশারা মিশারা বোঝেন টোঝেন না আপনারা। হ্যাঁ, বিদ্যা দিয়ে আপনাকে পেঁচে ফেলাবে। 1400 বছর আগে বলে গেছে, হাওয়া ফিহি কাইদুল ইলমে। মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য বিদ্যাকে কি করবে? তো সাহাবা জিজ্ঞেস করছে এই সময়টা কখন হবে? আল্লাহর রসুল বলছে ইদা উমিতাতিস সালাহ, সর্বপ্রথম হবে আমার উম্মতের জীবন থেকে নামাজ যখন মরে যাবে। আজকে 90% মুসলমান নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি অভিযোগ করে লাভ নাই, স্লোগান দিয়া লাভ নাই, পেপারে লেখা লাভ নাই, অবরোধ সবরোধ কইরা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটা শব্দ বলি, আপনি দুর্নীতি বন্ধ করবেন, আগে নামাজি হন, দুর্নীতি এমনি বন্ধ হয়ে যাবে। আল্লাহর রসুল বলছে যখন নামাজ মরা যাবে তখন দুর্নীতির সবচেয়ে বড় ফাউন্ডেশন যেটা, বিল্ডিং যেটা, ওটা দাঁড়াবে। বলছে সেটা কি? বলছে কবিলাতির রাশা, ঘুষ এরকম ব্যাপক হবে, রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। যদিও নাকি অ্যাসেম্বলিতে পাশ হবে না, কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। অ্যাসেম্বলিতে পাশ করে নেওয়া হবে না, কিন্তু এরকম ভাবে হবে যে মনে হয় অ্যাসেম্বলিতে পাশ হইল এতটুকু হইতো না যতটুকু এখন হইতেছে। 1400 বছর আগে বলছেন কবিলাতির রাশা, ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। কারণ তোমাদের জীবন থেকে নামাজ মেরা গেছে। এর চেয়ে কঠিনটা হবে, এর চেয়ে কঠিন, এর চেয়ে কঠিন হবে। এর চেয়ে কঠিন কি? ইউবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া। তখন কি হবে? মানুষ দিন দেখবে না, আখেরাত দেখবে না, দুনিয়ার দিকে তাকায়া, যদিও মুসলমানের ঘরে জন্ম, তারপরও দিনকে বিক্রি করে দিবে সোনার প্লেটে উঠায়া। যেমন আজকে আপনি দেখেন, আমি আমার চোখে দেখা বলতেছি, আমি 31 নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু আমি বাংলাদেশের মতো উদযাপিত হইতে দেখি নাই। অস্ট্রেলিয়ায় নির্ধারিত জায়গা আছে, সিডনিতে শুধু সিডনি ব্রিজ, প্রত্যেক শহরে নির্ধারিত জায়গা আছে যেখানে 31 নাইট হয়। আর আমাদের দেশে তো প্রত্যেক বাড়ির ছাদে হয়, প্রত্যেক রোডে হয়, ঠিক না? হ্যাঁ, গ্রাম বলেন, গঞ্জ বলেন, চর বলেন, পাহাড় বলেন, এমন কোন জায়গা নাই যেখানে 31 নাইট না হয়। আমি 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে, কিন্তু এরকম ফুল নিয়ে কারাকারি দেখি নাই যেমন আমাদের যুবকরা ফুল নিয়ে কারাকারি করে। যেমন আমাদের যুবতীরা ওই দিন বিশেষ রঙের কালারের ডিজাইনের পোশাক পরে, পোশাক তৈরি হইতেছে এখন, হয়তো 2-1 দিনের ভিতরেই বাজারে চলে আসবে। কেননা এই বছর ফুলের শর্টেজ আছে, তো এই বছর একটু ফুলের শর্টেজ আছে, তার কারণও বলতেছি। কেননা আগে আমাদের দেশে 14 তারিখে ফুল ইনপুট হয়ে আসতো পাশের দেশের থেকে। এই বছর একটু সমস্যার কারণে মনে হয় ফুল নাও আসতে পারে, আর এটা যুবকরা জেনা ফেলছে।
এই জন্য ওরা ফুলের বুকিং কিন্তু দেওয়া শুরু করে দিছে দোকানে দোকানে। জিজ্ঞেস করেন, আমি ভুল বলতেছি কিনা, আমার কাছে রিপোর্ট আছে। যুবকদেরকে জিজ্ঞেস করেন, ওরা ফুলের বুকিং এখন থেকে দেওয়া শুরু করছে, যে সময় মতো আমার ফুলটা যেন পাই। নাইলে খবর আছে কিন্তু, হয়তো আবার শুরু করে দিব আন্দোলন। কি বলেন? তাজা তাজা গাও তো, গাওটা এখনো তাজা আছে, ঠিক না? খালি চুলকানি দিলেই আবার তাজা হয়ে যাবে পুরা। আমি তো আমেরিকাতে দেখলাম না ফুল নিয়ে এরকম কারাকারি করতে। যুবকরা রাগ হয়ে যাবে, বইলা দিমু। এখন থেকেই কিন্তু ওরা হোটেল চয়েস করে রাখছে কোন হোটেলে বসায় খাওয়াবে। জিজ্ঞেস করেন। আবার পার্সেলের মেনু কিন্তু ওদের কাছে চলে আসছে, অনেকের কাছে, যে এইবার পার্সেল এটা দিতে হবে। পার্সেলও তো দিবে না? পার্সেল দিবে না? বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পার্সেল দিবে না? ওরা তো পারে না, কলিজা দিয়া দিত। যদি হাসপাতালওয়ালারা দেখা দিতে পারতো যে কলিজা বুনা করে দিলে তুমি মরবে না, যদি এই খবর হাসপাতালওয়ালারা পেপারে দিতে পারতো, তাহলে যুবকরা কলিজা বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও যেন লেখা দেয় I.U। আমি তো দেখলাম না আমেরিকাতে এরকম ফুল নিয়ে কারাকারি করতে, হোটেলে বৈশা খাওয়াইতে, পার্সেল দিতে। যদিও বললে রাগ হয়ে যাবে, যদিও বারবার স্যাক খায়, এটাও সত্য। যতবারই ফুল দিছে অতবারই স্যাক খাইছে। জিজ্ঞাসা করেন, সবার চেহারা বলে কিন্তু। আমি কিন্তু অলিও না আবার খালিও না। আমি কিন্তু ব্যবসায়ী মানুষ, হাতে সোনা নিয়ে বলতে পারি খাইত কতটুক আছে। এই জন্য আমি যুবকদের চেহারা দেখলে বুঝি যে কয়বার স্যাক খাইছে। প্রত্যেক স্যাকে একটা করে সিল লাগে, তো ওই সিল চশমার ভিতর দিয়ে বাইচা ওঠে। হাসানের জন্য না, তো যেটা আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে, ইউবাউদ্দিন বি আরদিন ইয়াসির মিনাদ দুনিয়া। নাইলে মুসলমান সন্তান কেন 14 তারিখ উদযাপন করবে? 14 তারিখ তো উদযাপন করবে ওই ব্যক্তি যাকে কোরআনে বলা হয়েছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যা করার এইখানে কইরা নাও, ওইখানে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে তোমার জন্য কিচ্ছু নাই। আছে তো আছে কি, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ওনাইখানে 14 তারিখ উদযাপন করবে। এই যুবক কেন 14 তারিখ উদযাপন করবে? যার জন্য জান্নাতে 14 তারিখ পার ডে 100 বার রাখা আছে। জান্নাতে তো 14 তারিখ পার ডে 100 বার হবে। কয়বার? হুজুর মনে হয় মানতে চায় না। আমি প্রমাণ দিই, দেখি মানে কি না। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য তো না। হাদিসে বলে ডেলি 100 বার ব্যবহার করবে, তাইলে 100 বার তো কল আসবে, ঠিক না? কি না 100টা লয়া বয়া থাকবে না, 100 জায়গার থেকে কল আসবে একটু পর পর। তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। আবার অডিও কল না, ডাইরেক্ট ভিডিও কল। দেখবে, হাসবে, সব চেহারা দেখেই মাতাল হয়ে যাবে। এখন যেরকম আছে, কত যুবক তো ফোন পায়া জান দিয়া দিছে, দুনিয়া জানে না। ফোন দিয়া বলছে 10 মিনিট জসিমউদ্দিনে আয়, নাইলে খবর আছে, নাইলে কিন্তু ফোন অন্যকে দিমু। মোটর সাইকেল এত জোরে ভাগাইছে, অ্যাক্সিডেন্ট করছে, দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। এই উত্তরায় পাওয়া যাবে, উত্তরায়। যদিও পেপারে উঠছে অ্যাক্সিডেন্ট, দুনিয়াও দেখছে অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু ওই ফোনালায় বলছে 10 মিনিট, নাইলে আরেকজনরে ফোন দিয়া দেবো। আমি কিন্তু জসিমউদ্দিনের কোনায় দাঁড়ানো আছি।
ঠিক না? এই যুবক কাছে খবর আছে, ওগো দিল ফেরা বের করতে হবে, ওরা সহজে স্বীকার করবে না। জান্নাত বাইক রাখা আছে, ফোন আসবে আর চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ায় মানুষ দামি দুনিয়া দ্বারা। যতক্ষণ দুনিয়া আছে দাম আছে, দুনিয়া নাই একটু চিন্তা করা উচিত আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দ্বারা। এটাই বুঝাইতেছিলাম, চিন্তা করা উচিত, কেননা চিরদিনের জন্য চলে যাব। ওই দামই আসল দাম। পুঁজি যদিও অল্প, 60-70 বছর এটাই পুঁজি। এই দেহের ভিতরে যা আছে এটাই পুঁজি, এই দেহের সাথে সংযুক্ত যা আছে এটাই পুঁজি। চিরদিনের জন্য যদি দামি হইতে চাই, বাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু, রসুলের কাছে আমি দামি কতটুকু। দুনিয়ার দাম তো অতক্ষণ, দুনিয়া আছে যতক্ষণ, দুনিয়া নাই আপনার কোনো দাম নাই। আর আল্লাহর কাছে দামি, চিরদিনের জন্য দামি। চিরদিনের জন্য যদি দামি না হইতো, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বারই চোখে পানি আসছে। আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো সবাই আমার মতোই বলছে। আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো মন বলে আমি কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। বাড়ি দেখলেই চোখের পানি আসে, সবাই একই জবাব, আমি তো ইচ্ছা করে কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। অথচ বেলাল ইথিওপিয়ার ছেলে। আজকের মানুষগুলো যদিও ইথিওপিয়া উন্নত, আদিস আবাবা রাজধানী ইউরোপের মতো, হ্যাঁ টাকার মান আমাদের চেয়ে অনেক বড়। আমি 6 বার গেছি, কিন্তু 1000 বছর আগের বেলাল কেমন ছিল, কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে। নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কিয়ামতের দিন যিনি আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে, যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেস্কে, সারা দুনিয়া যদিও কিয়ামতের মাঠে পায়ে হাঁটা যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। সারা দুনিয়ার কাছে কিয়ামতের দিন আল্লাহ আমলনামা চাবে, হিসাব কিতাব চাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দাও। আল্লাহর রসুলের বুরাক জান্নাতে যাওয়ার জন্য আসবে, নিকট থেকে নিকটতম সাথীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা, রশি ধরার জন্য, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ডাক আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। রাবেয়ার বাড়ি বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না, মাত্র 1.5 ঘন্টার রাস্তা। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে, আমি 6 বার দেখা বলতেছি আপনাদেরকে। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে, অথচ রাবিয়া সাহাবিও না, তাবেইও না, তাবেইও না। এই তো 700 থেকে 800 বছর আগের রাবেয়া, কৃতদাসী, কতটুকু দামি। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। অহংকার করে বলতেছি না, আমার নাকে ওই গ্রাণ আছে এখনো। কবর এখনো চিহ্নিত, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন যায়। ডেলি হাজারো মানুষ যায়, ওই কামরায় ঢুকতে দেরি, মনটা মোহিত হইতে দেরি হয় না, প্রফুল্ল হইতে দেরি হয় না, সুঘ্রাণ যেন মাতাল করে ফেলে। অথচ পুরা কবরও খোলা না, ছোট একটা ছিদ্র রাখা আছে।
আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলছে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে। আসেন উত্তরার মানুষ, প্রদীপ যেই কোনো মুহূর্তে নিভতে পারে। ভাবেন, ভাবনাই কিন্তু আপনার রাস্তা খুলবে। ভাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি, এটা বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি, রসুলের কাছে কতটুকু দামি। ওই দামি হওয়ার জন্যই, ওই দামি হওয়ার জন্যই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি মানুষ, আপনি নিজের ইচ্ছায় মানুষ না, আল্লাহর পছন্দেই আপনি মুসলমান, আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে না। যদিও নাকি উল্টাটা এখন, উল্টা বন্যা বইতেছে উল্টা, যদিও আমার যুবক সমাজ, যুবতীরা, শিক্ষিতরা, দীক্ষিতরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না, তেমন পছন্দ করে না। কেননা দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায় যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে। কিন্তু এতটুকু আপনাকে বলবো, আজকে আপনি বুঝবেন না, কালকে বুঝবেন। কালকে বুঝবেন যে ইসলামের ঘরে জন্ম নেওয়া আপনার জন্য কতটুকু লাভজনক হলো, কালকে বুঝবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান, কাগজে, বুঝেন, সরকারিভাবে যেইখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ও চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম, আর কোনোভাবে সে ইসলাম মুসলমান না। তার কথা না, উঠা না, বসা না, লেখা না, পড়া না, চাল না, চলন না, খাওয়া না, লওয়া না, বরং টকশো দেখলে আরো বোঝা যায় যে সে ইসলাম বিদ্বেষী কতটুকু। কিন্তু এখন তো অনলাইনের যুগ, আপনি ইসলাম লিখতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নেয়, কেন অনলাইন না, মনে হয় বোঝেন না। সব কাগজপত্র কি এখন অনলাইন না, ঠিক না? তো সারা দুনিয়া জেনে ফেলছে যে ও মুসলমান লেখা দিয়ে আসছে। কিয়ামতের দিন দুচোখে যখন কাফেররা ওদেরকে জিজ্ঞাসা করবে, কিরে অনলাইনে দেখলাম তুই ইসলাম লেখা দিয়ে আসছস, তুই লেখা তোকে কি লাভ দিল, তুই তো আমাদের সাথেই একই ফ্লোরে থাকি, একই পজিশনে দুযোগে, তো তোর ইসলাম লেখাটা লাভ হলো কি? এই খোঁচা দিতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি করবে না। আল্লাহ তখন বলবেন নামদারি মুসলমানদেরকেও বাড়ি কর। যখন ওদেরকে দুদক থেকে বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় আমরা যদি কাগজের মুসলমান হইতাম তাইলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হতো। কালকে বুঝবেন এই ইসলাম আপনাকে কতটুকু লাভবান বানাইলেন। আর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল আপনি যেন চুটকিতে আল্লাহর কাছে দামি হইতে পারেন। চুটকি বোঝেন? এটার নাম চুটকি। আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিয়েছেন, কিন্তু আফসোস 90 ভাগ কেন 99 ভাগ মুসলমানের ভিতরেই তো ইসলামের ছাপ নাই। হ্যাঁ, যদি ছাপ থাকতো তাইলে মুসলিম সমাজে চুল কাটার জন্য সেলুন হইতো আমি মানি, কিন্তু দাড়ি কাটার জন্য সেলুন হইতো কেন? কেননা দাড়ি তো দিছেই জান্নাতে যাওয়ার জন্য। কিসে যাওয়ার জন্য? মানে হুজুররা মানে না, না না তাইলে শুনাই দিই, সময় লাগলো কি করবো, বৈশা যখন গেছি। এক মুহাদ্দিসে জামান মারা গেছেন, জমানার সবচেয়ে বড় শাইখুল হাদিস। স্বপ্নে দেখা হওয়ার মত পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, কয় দাড়ি দেখা জান্নাতে চলে গেছি। কয় দাড়ি? আল্লাহর সামনে যখন দাঁড় করানো হয়েছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস? আমার দাড়ির হাদিস মনে উঠছে। আমি বলছি কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে আসছি। আল্লাহ তো চেতা গেছেন, শুধু দাড়ি? তা আমি আল্লাহকে বলছি চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই
জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবায়ে কেরামকে বলেন নাই? সাহাবায়ে কেরাম কি আমাদেরকে বলেন নাই? আমি হাদিস শুনায়া দিছি, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, তার দাড়ি দেখতে দেরি, আল্লাহ লজ্জা পাইতে দেরি করেন না, শাস্তি দেন না। হাদিস শুনানোর পরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্যই বলছি, মাফ করে দিলাম, যা বাড়িতে, যা জান্নাতে। আমি মানতাম সেলুন থাকতো চুল কাটার জন্য, কিন্তু দাড়ি কাটার জন্য কেন? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান। মুসলমান তো বানাইলেন আমাকে দামি বানানোর জন্য, কিন্তু ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? তাইলে যুবকরা কেন চুল কাটতো নেটে দেখা? ঢাকা শহরে কোন সেলুনে তো সাধারণ চুল কাটা 100 টাকার উপরে নাই। আর এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন 100 টাকায় জীবনে কোন দিন চুল কাটছে, এটা জিজ্ঞাসা করেন কবে কাটছে, এটাও বলতে পারবে না। কেননা ওর চুল কাটাই তো শুরু হয় 500 টাকা থেকে। চাঁদরাইতে তো 1000 টাকা দিয়ে কাটায়, 2000 1500 টাকা দিয়ে কাটায়। কেননা ও সারা রাত্র ডিজাইন দেখে নেটে, যখন মাথা আউলেয়া যায় তখন একটা ডিজাইন চয়েস হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে দেখায় এই স্টাইলে চুল। আর সেলুনওয়ালা বেকা হইয়া বলে 500 টাকার থেকে শুরু করে, 500 হাঁকাইতে হাঁকাইতে 1500-2000 পর্যন্ত চলে যায়।